দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ। পদ্মা সেতু চালুর পর নৌপথে যাত্রী চলাচল কিছুটা কমলেও ঈদ এলেই বাড়ে কর্মচাঞ্চল্য। প্রতিদিন সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় অর্ধশতাধিক লঞ্চ। ঈদ এলে এ সংখ্যা বাড়ে আরও কয়েক গুণ। তবে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহন সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে লঞ্চ মালিকদের বিরুদ্ধে। এবার তাই আগে থেকেই আসন্ন ঈদ যাত্রাকে কেন্দ্র করে নৌপথে যাত্রী ভোগান্তি এড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না, অতিরিক্ত যাত্রী বহন করতে পারবেন না। অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে, শুধু সদরঘাটে না, রাস্তায় কোনো যদি নেন শুধু ফাইন না, সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। নৌযাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাতে চলাচলকারী লঞ্চে আনসার সদস্য নিয়োগ করা হবে জানিয়ে তিনি বলেন, এর ব্যত্যয় হলে কোনো দুর্ঘটনা ঘটলে মালিক পক্ষ দায়ী থাকবে। প্রতিটি লঞ্চ যেগুলো রাত্রে চলাচল করবে বিশেষ করে তাদের জন্য বলা হয়েছে 1-3, একজন কমান্ডার, 3 জন আনসার। এবং আনসারদের বিহেভিয়ারের ব্যাপারে অলরেডি বলা হয়েছে যে আনসারের কাজ হচ্ছে যাত্রী সুরক্ষা দেওয়া। 15 রমজান হতে ঢাকার 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ বিষয়ে ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। পারলে আমি রিকোয়েস্ট করেছি পুলিশকে যে ওনারা 3 জায়গায় ওনাদের ক্রেন নিয়ে দাঁড়িয়ে থাকবেন, দরকার হলে বাস ক্রেন শুদ্ধ উঠিয়ে নিয়ে যাবেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।